হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সোয়াবিনের একটা নতুন রেসিপি। এই এই তরকারিটা খেতেও যেমন স্বাদ আর দেখতেও তেমন দেখুন খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাড়িতে এরকম বানিয়ে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের সোয়াবিনের এই রেসিপিটি। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিয়েছি অল্প করে সোয়াবিন। এর মধ্যে দিয়ে দেবো গরম জল। কিছুক্ষণের জন্য এবার এটা রেখে দেব। এর মধ্যে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর এই তেলের মধ্যে আমি এবার কিছু আলু ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে লবণ আর অল্প করে হলুদ। এবার আবারও সবকিছু মিশিয়ে নিয়ে বেশ ভালো লাল লাল করে ভেজে নেব। এদিকে দেখুন আমার সোয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে আর বেশ ফুলেও গেছে আর সফট হয়েছে। জলগুলো আমরা একদম চেপে ঝারিয়ে নিয়েছি। এবার এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলো কড়াই থেকে তুলে নেব। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে ওর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো ভাজার সময় তেলটা একটু বেশি লাগবে, একটু বেশি তেল দিয়ে ভাজলে সয়াবিনগুলো খেতে বেশ সুন্দর হয়। এর মধ্যে একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেব সয়াবিনগুলো। দেখুন সয়াবিনগুলো আমার বেশ ভালো ভাজা হয়ে গেছে, আর একটু খুন্তি দিয়ে এরকম ভালো করে চেপে চেপে এর জলগুলো কিন্তু ঝরিয়ে নিয়ে ভাজতে হবে। সয়াবিনগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আরো অল্প করে তেল দিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা আর অল্প করে জিরে। এবার এগুলো একটু পোড়া পোড়া হলে এর মধ্যে আমি দেব আগে থেকে যে বেটে রেখেছিলাম আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, লবণ আর টমেটো কুচি। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা বেশ একটু ভাজা ভাজা করে নেব। দেখুন এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু করে জল। জলটা দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার প্রায় কষানো হয়েছে। এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি আগে থেকে যে আমি চালমগজ বেটে রেখেছিলাম সেই চালমগজ বাটাটা। চালমগজ বাটাটা দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার যে আগে থেকে যে আমি আলুটা ভেজে রেখেছিলাম সেই আলু ভাজাটা আর দিয়ে দেবো সোয়াবিন ভাজাটা। এগুলো দিয়ে সবকিছু আবার খুব ভালো করে আলু আর সোয়াবিন মশলার সাথে মিশিয়ে নেব। অল্প একটু জল দিয়ে নিয়েছিলাম যাতে মশলাটা খুব ভালো করে ওর সাথে মেশে। দেখুন এবার ভালো করে সবকিছু কষিয়ে নেব। আমাদের এগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা এর যে মেন যে ইনগ্রিডিয়েন্টস সেটা হলো দুধ। 1 বাটি মতন দুধ দিয়েছি আর বাটিটা ধুয়ে একটু জল। এবার আরো একটু এমনি নর্মাল জল দিয়ে নেব। জলটা একটু উষ্ণ গরম করা ছিল সেই জলটা দিয়ে এবার সবকিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু যখন ফুটে গেছে তখন দেবো এর মধ্যে অল্প করে চিনি। চিনিটা দিয়ে আরো কিছুক্ষণ রাখার পর আমাদের সবকিছু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা। গরম মশলা দিয়ে একবার নাড়িয়ে নিয়ে এবার দেবো ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও আবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলেও রেডি আমাদের একদম ভিন্ন স্বাদের সোয়াবিন কারি। আপনার এই রেসিপিটি বাড়িতেও তৈরি করতে পারেন, আর তৈরি করে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।